গুড মর্নিং এভরিওয়ান, হরে কৃষ্ণা, রাধে রাধে। সকলকে জানাই হ্যাপি সানডে। আর সানডে মানেই তোমরা জানো আমি একটু ঘুরতে বেরোই। আর সানডে আমি বেছেই রাখি যে রোববার দিনকে আমি মন্দির দর্শন করতে যাব। সেরকমভাবেই আজকে রবিবার আমি চলে এসেছি একটা ভীষণ সুন্দর মন্দির দর্শন করতে। আর এই মন্দিরটা তোমরা ভাবছো যে কোথায়? এই মন্দিরটা হলো আমাদের মধ্যমগ্রামে। হ্যাঁ, একটু অবাক হলে তাই না? আমিও কিন্তু ফার্স্ট টাইম ভীষণই অবাক হয়ে গেছি, কারণ আমাদের মধ্যমগ্রামে এত সুন্দর মন্দির, আমি তো এত বছর এখানে রয়েছি অথচ দেখো জানিই না যে এখানে এত সুন্দর একটা মন্দির রয়েছে। তাই আজকে আমি একটা ভিডিওর মাধ্যমে কিন্তু এই জায়গাটার কিন্তু খোঁজ পাই এবং তাই তাড়াহুড়ো করে আমি এখানে চলে আসি, কারণ এত বাড়ির কাছে এত সুন্দর একটা মন্দির আর না এসে থাকা যায় বলো? এখানে এত বছর রয়েছি মধ্যমগ্রামে অথচ জানিই না যে এখানে এত সুন্দর একটা মন্দির রয়েছে। আর এই মন্দিরে তোমরা আসবে কিভাবে বলো তো? মধ্যমগ্রাম চৌমাথাটা ক্রস করবে। চৌমাথা ক্রস করে সারদাপল্লী বলে একটা পাড়া রয়েছে, মানে মধ্যমগ্রাম চৌমাথা থেকে একদম বাদু রোডের দিকে সোজা যাবে, বা সাইডে পড়বে সারদাপল্লী। ওখান থেকে ক্রস করে একটুখানি এগিয়ে ডান হাতেই কিন্তু তোমরা এই বিশাল বড় তিনতলা একটা বাড়ি দেখতে পারবে। আর এই বাড়িটা হলো জ্যোতিষ শাস্ত্র জয়দেব শাস্ত্রীর, মানে ওনারই এটা নিজস্ব বাড়ি এবং বাড়ির মধ্যেই কিন্তু উনি এরকম একটা মন্দির স্থাপন করেছেন। আর উনি এই মন্দিরের মানে মাকে নাকি উনি স্বপ্নে দেখা পেয়েছিলেন। সেই স্বপ্নে দেখা পাওয়ার পরেই কিন্তু উনি এই মন্দিরটা স্থাপন করেন। প্রথমে মা একা ছিলেন, তারপরে এই 51 শক্তিপীঠের উনি কিন্তু তৈরি করেন নিজস্ব বাড়িতে। নিজের বাড়িতে এত সুন্দর মন্দির দেখে আমি তো মানে ভীষণই অবাক হয়ে গেছি। আর এখানে এমন কোনো ঠাকুর যে নেই তা কিন্তু নয়, সমস্ত ঠাকুর কিন্তু এখানে বিরাজমান। এই দেখো, এইটা হচ্ছে গর্ভগৃহ, এখানে রয়েছে মা কালী এবং মা কালীকে কিন্তু সব সময় ভোগ দেওয়া হয়। দেখো এখানে খিচুড়ি ভোগও কিন্তু দেওয়া হয়েছে। আর এই যে ছোট ছোট জায়গাগুলো দেখছো, এখানে কিন্তু ঠাকুর রয়েছে। আর এই দেখো দুর্গা মা রয়েছে, শিব ঠাকুর রয়েছে, কৃষ্ণ রয়েছে, লোকনাথ বাবা রয়েছে, সমস্ত ঠাকুর কিন্তু বিরাজমান। আর এই যে এই গলিগুলো দেখছো, এখানেও কিন্তু সমস্ত মা রয়েছেন। আর এই যে প্রথম এই মাকে কিন্তু স্বপ্নে দেখেছিলেন ওই জ্যোতিষশাস্ত্রী অ্যাস্ট্রোলজার, যার কথা আর কি বললাম। ওনারই এটা নিজস্ব বাড়ি এবং নিজের বাড়ির মধ্যেই কিন্তু উনি দোতলায় মানে সেকেন্ড ফ্লোরে কিন্তু এই মন্দিরটা পুরো করেছেন। আর এই মন্দিরটা হয়েছে শুনলাম 2018 সালেই হয়েছে, মানে খুব রিসেন্ট আর কি করা হয়েছে এত সুন্দরভাবে। এত বছর যে এখানে এত সুন্দর একটা মন্দির আছে অথচ দেখো আমি জানিই না যে আমাদের বাড়ি থেকে জাস্ট কিছুক্ষণ গেলেই এত সুন্দর একটা মন্দির দেখতে পাবো। তাই আজকে আমার ভীষণই ভালো লাগছিল যে বাড়ির সামনে এত সুন্দর একটা মন্দির দর্শন করতে পেরেছি। আর খুবই ফাঁকা ছিল, কোনো লোকজন কেউ ছিল না, শুধু আমিই গিয়েছিলাম আজকে, আর কোনো লোকজন কেউ ছিল না। আর বাড়ির সামনে কিন্তু সিকিউরিটি গার্ডও রাখা রয়েছে, ওখানে গেলে তোমরা বলবে যে আমরা মন্দির দর্শন করতে এসেছি। ওখানে কিন্তু অ্যাস্ট্রোলজারও হাত দেখেন, তোমরা যদি হাত দেখাতে চাও সেটাও তোমরা দেখাতে পারবে, 1001 টাকা ওনার ভিজিট। আর এই দেখো এবারে আমরা চলে এসেছি তার উপরের তলাতে। এখানে দেখলাম সব ভোগের সব আয়োজন করা হয় এবং এখানে কিন্তু প্রত্যেক দিন মানুষকে ভোগও দেওয়া হয়। আর ভোগ দেওয়ার জন্য তোমরা মানে যদি পেতে চাও ভোগ, তার জন্য কিন্তু সকালবেলায় যেতে হবে। আর আমরা আজকে গিয়েছিলাম একটু সন্ধেবেলায় গিয়েছিলাম। আর এত সুন্দর বাড়িটা, ওনার 3তলা বাড়ি এবং ছাদে যখন উঠেছি পুরো শহরটাকে দেখা যাচ্ছে। আর আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা একটু সকাল সকাল করেই এসো, তাহলে আরও সুন্দর লাগবে। আমরা একটু বিকাল বিকাল করেই এসেছিলাম, মানে সন্ধেবেলার দিক করেই এসেছিলাম। এই দেখো ওনাদের বাড়ির ছাদে উঠেছি আর কি সুন্দর মহাদেবকে দর্শন করেছি। আর মহাদেবের সামনে যখন আমি গেলাম আমার গাটা না রীতিমতন কাটা দিচ্ছিল, এত বড় বিগ্রহ আর এত সুন্দর, মানে তোমাদেরকে আমি কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারবো না এত সুন্দর বাড়ির মধ্যে যে মন্দির হতে পারে। আর প্রচুর মানুষ কিন্তু এখানে আসে। আর শুনলাম যে বুধবার দিনটা নাকি ভীষণ ভিড় হয়। আর ওই অ্যাস্ট্রোলজারের রিসেপশানে একজন দিদি বসেন, ওই দিদি আমাদের পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল আর বলছিল যে এটা এইভাবে হয়েছে, উনি এইভাবে স্বপ্ন পেয়েছিলেন।
কত সালে তৈরি হয়েছিল, উনি সমস্ত ডিটেলস কিন্তু আমাদেরকে বললেন। তো আজকে ভীষণ সুন্দর মন্দির দর্শন করলাম, তোমাদেরকেও বলবো তোমরা একবার প্লিজ যেও মন্দিরটাতে। সকালবেলাও যেতে পারো, আবার বিকালবেলাও যেতে পারো। দুপুর দিকটা অ্যাভয়েডই করো, কারণ এটা তো নিজস্ব বাড়ি, তাই দুপুরের দিকটা না গেলেই ভালো। আর মহালয়ার দিনও শুনলাম যে ভীষণ বড় অনুষ্ঠান আছে, তাই তোমরা পারলে সকালের দিকে একবার যেও, দুপুর 12টার মধ্যে। আর তারপরেই আমি চলে এসেছিলাম একটু শপিং করতে। তোমরা তো জানো রোববার দিনকে আমি বাড়ির জন্য একটু খাওয়া দাওয়া নিয়ে আসি বাইরে থেকে। তো আজকেই চিকেন নাগেটসের প্যাকেট নিয়ে এসেছিলাম, আর চিকেন রোল এই সমস্ত আর কি নিয়ে এসেছিলাম। আর ভগবানের জন্য আজকে গরম গরম রসগোল্লা, আর তার সাথে কিন্তু সিঙ্গারাও নিয়ে এসেছিলাম। আজকের ভিডিওটা